এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চাই পাকিস্তান। গাজায় খাদ্য মজুদ শেষ হয়ে গেছে জানিয়েছেন ডব্লিউএফপি। সিন্ধুপানি চুক্তি স্থগিত একতরফা সিদ্ধান্তে ভারত বিশ্বে একঘরে হবে, হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর। হামাস নেতাকে শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েল। পাক ভারত পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছেন জাতিসংঘ। গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে ট্রাম্প। কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চাই পাকিস্তান। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বন্দুক হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দিয়ে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন ভারত সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের অজুহাত হিসেবে পেহেলগামের হামলাকে ব্যবহার করছে এবং কোনো সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক, কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। গত মঙ্গলবার 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটক কেন্দ্রে পেহেলগামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। গাজায় খাদ্য মজুদ শেষ হয়ে গেছে জানিয়েছেন ডব্লিউএফপি। 2 মিলিয়নের বেশি মানুষের বাসস্থান গাজা উপত্যকায় 7 সপ্তাহেরও বেশি সময় ধরে সব ধরনের মানবিক সাহায্যের প্রবেশে ইসরায়েলের বাধা অব্যাহত থাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি খাদ্য শেষ হয়ে গেছে। শুক্রবার 25 এপ্রিল ডব্লিউএফপি ঘোষণা করেছে তারা তাদের অবশিষ্ট সরবরাহ গাজায় পৌঁছে দিয়েছে, তবে কয়েকদিনের মধ্যে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসস্তাদের প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে বলেছে, জরুরি ব্যবস্থা না দিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করতে বাধ্য হতে পারে। সংস্থাটি বলেছে, গাজা উপত্যকার পরিস্থিতি আবারও ভাঙনের পর্যায়ে পৌঁছেছে। মানুষ পরিস্থিতি মোকাবেলা করার উপায় হারিয়ে ফেলেছে। গাজায় কয়েক সপ্তাহ ধরে খাদ্য সহায়তার একমাত্র ধারাবাহিক উৎস ছিল হট মিল কিচেন্স, যদিও তারা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদার মাত্র 1/4 জনসংখ্যার কাছে পৌঁছে দিতে পেরেছে। একতরফা সিদ্ধান্তে ভারত বিশ্বে একঘরে হবে, হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর। পেহেলগামী হামলার পর পাকিস্তানের দিকে অভিযোগ তুলে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এর জবাবে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, নয়াদিল্লির একতরফা পদক্ষেপ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের বিচ্ছিন্ন করে দেয়। শুক্রবার জিও নিউজের অনুষ্ঠান আজ শাহবেজ খানজাদাকে সাথে বক্তৃতাকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের সময় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ভারত এখনও যা করছে তা নজিরবিহীন এবং তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী নয়, বরং রাজনৈতিক লাভের জন্য এটিকে কাজে লাগাচ্ছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে মারাত্মক বন্দুক হামলার পর পানি চুক্তি স্থগিত করে এর আগে মঙ্গলবার পেহেলগাম এলাকার এক মনোরম স্থানে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একতরফা এবং তুচ্ছ পদক্ষেপ নেয়। পানি বন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানের সাথে প্রধান স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং ভিসা প্রত্যাহার করে। হামাস নেতাকে শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েল। হামাস কর্মকর্তাকে খুঁজে বের করতে এবং জিম্মি উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা। শনিবার 26 এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসকে 3 জন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আইডিএফ এর ইউনিট 8200 কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাজা উপত্যকায় একজন হামাস কর্মকর্তাকে নির্মূল করতে এবং
জিম্মিদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উত্তর গাজায় অবস্থিত হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করার জন্য সেনাবাহিনী এআই প্রযুক্তি ব্যবহার করে। ইব্রাহিম 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন 4 জন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন। তাকে খুঁজে বের করতে এআই প্রযুক্তি নজরদারির জন্য অনুমোদন দেয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আইডিএফ এর জন্য বিয়ারিকে খুঁজে বের করা কঠিন ছিল। তাকে নির্মূল করার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি 1 দশক আগে তৈরি করা হয়েছিল, কিন্তু ইউনিট 8200 ইঞ্জিনিয়াররা তাকে শনাক্ত এবং আক্রমণ করার জন্য ব্যবহৃত প্রযুক্তিতে এআই প্রয়োগ করে। এরপরে আইডিএফ তাকে আঘাত করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি বিয়ারের ফোন কল শুনে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। এছাড়া জিম্মি ব্যক্তিদের শনাক্ত করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো অডিও টুলকি ব্যবহার করেছিল। পাক ভারত পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘ ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর খুব গভীর মনোযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, স্টিফেন ডুজারিক জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহতর ঘটনায় নিন্দাপূর্ণ বক্তব্য করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, স্পষ্টতই আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ডুজারিক বলেন, পরিস্থিতির আরও অবনতি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য আমরা আবারও ভারত এবং পাকিস্তান সরকার উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।